হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার বিভাগ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে। পলিটিক্স, নাথিংনেস, টোটালিটি, the measure, thunderbolt, sharing, possibilities, moment to moment. মেষিংহ, ধনুরাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃষভকন্যা, মকর রাশি বেশি এসছে এখানে। বার্থ ডেট যেটা এসছে সেটা হচ্ছে 2 বেশি এসছে, 4, 5, 7, 14, 23, 25, 16, 11, 20 এই নাম্বারগুলো বেশি এসছে। 22 আছে, 13, 31ও আছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারা হতে পারে। বার্থ মান্থ যেটা এসছে সেটা বেশি এসছে ফেব্রুয়ারি, এপ্রিল, মে, জুলাই, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল, মার্চ, বেশি এসছে ফেব্রুয়ারি আর এপ্রিল। সকলের জন্যই কিন্তু রিডিং, এটা আপনারও হতে পারে। দেখুন, আপনার পার্টনার এখন মনে করছে যে উনি যে মাইন্ড গেমটা আপনার সাথে খেলেছেন, উনি যেভাবে আপনাকে চিট করেছেন তার ফলে উনি কী পেলেন নিজের জীবনে এই অন্ধকারটা ছাড়া। এখন ওনার মনে হচ্ছে যে নিজেকে ডিফেন্ড করার মতো কিছুই নেই, আপনাকে আঁকড়াবার চেষ্টা করছে, আপনাকে নিয়ে জেলেসি ফিল করছে এবং সেপারেশনটা হয়েই গেছে এবং সেটাকে উনি আটকাতে পারেননি। আগে যেভাবে আপনাকে কন্ট্রোল করতে পারতেন এখন আপনাকে আর সেভাবে কন্ট্রোল করতে পারছেন এবং একটা সুসময়ের জন্য অপেক্ষা করছে। এটাও অপেক্ষা করছে যে হ্যাঁ আপনার জীবনে একটা মানে পরিবর্তন হবে, আপনার মেন্টালিটির পরিবর্তন হবে এবং আপনি ওনাকে একটা সুযোগ দেবেন। কোনো দিনই আপনাকে সেইভাবে কিন্তু প্রায়োরিটি দেয়নি। উনি অনেক সম্ভাবনা খুঁজছেন এবং দেখুন ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল এবং এই কারণেই কিন্তু এই সমস্ত মাইন্ড গেম করেছেন, কোনো কমিটমেন্ট দিতে পারেননি, আপনাকে বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ফেলেছেন, অন অফ সিচুয়েশান তৈরি করেছে এবং আপনি এক ঝটকায় তাকে বলেছেন যে বারবার এগুলো করার আর দরকার নেই, একেবারেই বিদায় নিয়ে নাও। একটা রিলেশনশিপে সেপারেশন কখন আসে, এখানে প্রত্যেকটা জিনিসই মজুদ আছে। দেখুন, রিলেশনশিপটাকে সেপারেশনে নিয়ে যাওয়ার জন্য উনি সব কিছুই নিজের মানে থেকে 100% করে দিয়েছে, আপনাকে প্রায়োরিটি দেয়নি এবং এখন আবার অপেক্ষা করছে যে আপনি যদি আপনার মাইন্ড যদি চেঞ্জ হয়। ওনার জীবনে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা উনি ভুলে যাচ্ছে। কোনো কমিটেড রিলেশনশিপ হতে পারে, উনি ম্যারিড, সেটা লুকিয়ে যাচ্ছে। এখন ইমোশনাল হয়ে ভেবে কী লাভ, এখন ওনার মনে হচ্ছে নিজের জীবনে কিছু নেই। এখন আপনাকে এতটা মিস করছে যে উনি ভাবছেন যে ওনার জীবনে যেন কিছু নেই, কিছু অবশিষ্ট আর নেই। ইমোশনাল অ্যাটাচমেন্ট কারোর সাথে তৈরি হচ্ছে না। আপনি যেভাবে ওনাকে কেয়ার করেছেন, আপনি যতটা ওনাকে আসলে নিজের জীবনে সেই রাজা রানীর মতো যে জায়গাটা দিয়েছিলেন না, এই ব্যাপারটাই হচ্ছে গুড়িয়া করে বা সেইভাবে রেখেছিলেন। মানে নিজের জীবনে আপনি এতটাই তাকে গুরুত্ব দিয়েছিলেন যে ব্যাপারটা না উনি এখন ফিল করছেন। আর এখন মনে হচ্ছে যে সেই জায়গাটা আপনার জীবনে অন্য কেউ নেবে, এই ব্যাপারটা জন্য ভাবতেই পারছেন না, এত তার কষ্ট হচ্ছে। এই সেপারেশনে গিয়ে এই কষ্টটাই তার মনের মধ্যে বেশি হচ্ছে। ভালো করে শুনুন কথাটা, মানে আপনি ওনাকে নিজের জীবনে এতটা প্রায়োরিটি দিয়েছিলেন, প্রাধান্য দিয়েছিলেন, মানে হিংসা এটা যে সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে, এই ব্যাপারটা ওনারও যেন মাথাতে আর আসছেই না। উনি এই ব্যাপারটাকে নিতেই পারছেন না। ওনার জীবনটা দেখুন, যখন এই কথাগুলো ভাবছে তখন ওনার জীবন পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই কার্ডটায় কিছু আছে দেখুন, নাথিংনেস। যখনই ওনার মনে হচ্ছে যে সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে,
সেই জায়গাটায় অন্য কেউ এসে যাবে। আমার জায়গাটাও তো ওইটা ছিল, যেটা ছিল সেটা ছিল, এবং সেটাকে ফিরে পাওয়ার জন্য উনি কি করবেন, ডিভাইন গাইড করবেন যে এই যে একটা কষ্ট তার মনের মধ্যে, উনি কি করবেন। দেখুন দুখানা কার্ড এসছে, ডিভাইন কি দেখাচ্ছে কি ওনার মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডের সাথে জোর তুলকালাম চলছে। এখন উনি চেঞ্জ চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, ভেবে ভেবে ইলিউশন ক্রিয়েট করছে, মনে মনে আপনার সাথে দিন যাপন করছে, আপনার সাথে সময় কাটাচ্ছেন, আপনাকে নিয়ে কথা বলে যাচ্ছেন, আপনাকে সাথে রেখে কথা বলে যাচ্ছেন। দেখুন মোমেন্ট টু মোমেন্ট এসছে, বা দ্য রেবেল এসছে, মানে এই ডে ড্রিমিংগুলো করে যাচ্ছে, পাগলামি করছে অ্যাকচুয়ালি, নিউ বিগিনিং করতে চান। সুতরাং কারেন্ট এনার্জিতে দেখুন উনি যাই করেছেন কি না, এক তো তার মনের মধ্যে ঈর্ষা, ওই জায়গাটা অন্য কেউ পাবে, এবং সেটা উনি একদমই মেনে নিতে পারছেন না। ওনার মনই বিদ্রোহ করছে যে আজকে তোর জন্যই এটা হয়েছে। এখন উনি কি চাইছেন, প্রায় মানে একেবারে নিজের অন্তর থেকে চাইছে যে না, নিউ বিগিনিং করতেই হবে, তাকে যে কোনো উপায় নিউ বিগিনিং করতে হবে। সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে নিউ বিগিনিংই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। আইসোলেশন, এক্সিস্টেন্স, মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজি। আপনার বার্থডেটের মধ্যে 1 আছে, 28, 19, 10, 3, 12, 21, 30 আছে। আপনার বার্থ মান্থ জানুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি বলেছি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনি তো এই মানুষটার জন্যই ম্যানিফেস্ট করছেন। আপনি নিজেকে এখন সব রকম আপনি অ্যাপ্লাই করছেন পদ্ধতি, মেডিটেশন, রিচুয়াল, স্পেল ওয়ার্ক, তন্ত্রমন্ত্র সব কিছু করছেন। নিজেকে এই যে লো ভাইব্রেশনে আপনি নিয়ে চলে গিয়েছিলেন, নিজেকে একা করে ফেলেছিলেন, নিজেকে একা করে এখন এইগুলো করেছেন, এবং আপনি এটাই উইশ করছেন যে আপনার জীবনে যেন সে ফিরে আসে। এবং হতে পারে আপনার প্রার্থনার ফল হচ্ছে এটা যে উনি ফিরে আসতে চাইছেন। আপনি এত প্রার্থনা করেছেন যে উনি এখন ফিরে আসতে চাইছেন আপনার জীবনে। আপনি নিজেকে এতটা একা করে ফেলেছেন যে হ্যাঁ, এখন উনি এগিয়ে আসতে চাইছেন। অথচ আপনার মধ্যে দেখুন আপনি নিজেকে কিন্তু অনেকটা চেঞ্জও করেছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজেকে চেঞ্জও করেছেন, অনেকটা, প্রচুর চেঞ্জ করেছেন। এই যে আপনার মধ্যে যে একটা মানে হতে পারে যে আপনি অকাল্টের সাথে যুক্ত হয়েছেন বা মিস্টিক্যাল পাওয়ারের সাথে যুক্ত হয়েছেন, নিজের মধ্যে আপনি প্রভূত একটা চেঞ্জ করেছেন। হয়তো ইদানিং আপনার কথা শুনে কারোর সেই জিনিসগুলো হচ্ছে, আপনি সেগুলো লক্ষ্য করছেন যে আপনি যেটা বলছেন সেটা ঘটছে। কারণ আপনার মধ্যে দেখা যাচ্ছে একটা এনার্জির বড় রকমের ট্রান্সফরমেশন হয়েছে। আপনি নিজের মধ্যে এখন ম্যানিফেস্ট করতে শিখে গেছেন, এবং সেই ম্যানিফেস্টগুলো দেখছেন যে আস্তে আস্তে করে সাকসেস হচ্ছে সেগুলো। সুতরাং দেখা যাচ্ছে আপনার পার্সনও নিউ বিগিনিং করতে চান, এবং আপনিও নিউ বিগিনিং কিন্তুই চান করতে, এবং আপনার মধ্যে একটা পাওয়ার যেন, মিস্টিক্যাল পাওয়ার যেন আস্তে আস্তে করে গ্রো হচ্ছে। এখন আপনি ইদানিং দেখছেন যে আপনার বলা কথাগুলো সত্যি হয়ে যাচ্ছে, এবং এটা কার্ডটা এসে গেল যে আপনার মধ্যে একটা মানে পেশেন্স লেভেল যেমন বেড়েছে, সেরকম আপনি স্পিরিচুয়ালিও গ্রো করেছেন। আপনি নিজের মধ্যে সেই শক্তিটাকে বুঝতে পারছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি পার্সনের চিন্তাভাবনা থেকে বেরোননি, এবং আপনি চান যে উনি যেন ফিরে আসেন, এবং পিওর হার্ট নিয়ে যেন ফিরে আসেন। এটাই হচ্ছে আপনার অপেক্ষা। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ডিভাইন কি বলতে চাই, যে ডিভাইন গাইড করবেন, ডিভাইনের গাইডেন্সটা দেখব। নিজের মনকে যারা কন্ট্রোল করেছেন, নিজেকে যারা স্পিরিচুয়ালি গ্রো করেছে, তাদের জীবনে আস্তে আস্তে করে কিন্তু অ্যাবেন্ডেন্স আসবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে, এবং এটাকে ক্লেম করবেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা স্পিরিচুয়ালি গ্রো হয়েছে, আমি কিন্তু প্রথম থেকে এটাই বলছি, এবং সেটাই ডিভাইন কিন্তু বলছে। সব থেকে বড়ো কথা, যারা এখনও নিজের মধ্যে মাইন্ডকে কন্ট্রোল করতে পারেননি, তাদেরকে কিন্তু সতর্ক করছে, নিজের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। আপনার জীবনে সবটাই আসবে ধীরে সুস্থে, সবটাই আপনি পাবেন যা ম্যানিফেস্ট করছেন, কিন্তু এক্ষুনি হবে না, ধীরে সুস্থে সেগুলো কিন্তু ডিভাইনিং টাইমিংয়ে আপনি পাবেন।
পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।